এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। অত্যন্ত গালিগালাজ সহ্য করে মাটি কামড় দিয়ে আমার কর্মীদের নিয়ে পড়ে আসি আমি, কোনো শব্দ করছি না। খেয়াল করেছেন আপনারা? সে মেডিকেল হসপিটাল থেকে শুরু করে অদ্যাবধি আল্লাহ তাআলা আমাকে ধৈর্য দিয়েছেন। আমি পরম করুণা আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আমাকে উনি এই বয়সে সহ্য করার খুব শক্তি আমাকে দিয়েছে। আমি সহ্য করছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি 3 দিনে তারা ভোটের রেজাল্ট দিতে চায়, যদি 24 ঘন্টা তো নয় 12 ঘন্টার বেশি দেরি করে, তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোন উদ্দেশ্য আছে। আমরা কোন অসৎ উদ্দেশ্যের প্রশ্রয় আমরা দেব না। দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন করে তুলব। কোন রকম অসভ্যতা, কোন রকম ফাইজলামির কারণে এই দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে আমরা কারো হাতে ভুলুণ্ঠিত হতে দেব না, কোন আমলার হাতে ভুলুণ্ঠিত হতে দেব না। ঢাকা 8 আসনে নির্বাচন হচ্ছে বাংলাদেশে, আর কোথাও হচ্ছে বলে আমার মনে হয় না। এমন একটা অবস্থা বের হচ্ছে, তাই না? কারণটা কি? তারা এমন একটা কিছু করতে চাচ্ছে, এখানে একটা অঘটন ঘটাতে যাচ্ছে যাতে একটা আসনকে কেন্দ্র করে বাংলাদেশ নির্বাচন বন্ধ হয়ে যায়। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, নামাজ পড়ো, দোয়া করো, একটা মানুষের প্রশংসা করো, তারপর বেরোতে বাড়ি থেকে বেরো কাজ করতে। এখন ওরা শুরু করে আমার নাম নিয়ে। ভাই, আপনি দেখেন এখন যদি সোশ্যাল মিডিয়া খুলেন দেখবেন যে আমাকে বেদম বকাবকি উঠতেছে। পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসকে বকা ছাড়া। মির্জা আব্বাস এইটা, মির্জা আব্বাস সেটা। আরে ভাই, তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো বাংলাদেশে, আর এই যে আমার সামনে লোকগুলো বসা আছে, এরা বহুদিন যাবৎ এই এলাকায় বসবাস করে। তারা আমার সম্পর্কে যা জানে তুমি তার কিছুই জানো না। সুতরাং লম্বা লম্বা কথা বলো না। এলাকার গরিব দুঃখী মানুষ আমাকে চেনে, এলাকার অনেক ধনী মানুষ আমাকে চেনে, এলাকার ব্যবসায়ীরা আমাকে চেনে। এলাকার কোনো ব্যবসায়ী কোনোদিন বলতে পারবে না মতিঝিল হলো সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী মতিঝিল, আর ঢাকার রাজধানী ঢাকা 8, যার অন্তর্ভুক্ত হল মতিঝিল থানা। এবং পুরা ঢাকা 8 কিন্তু একটি ব্যবসায়িক হাব, ব্যবসায়িক জোন। কোন ব্যক্তি, ওই বিশেষ ব্যক্তি ছাড়া, যিনি এখানে অতিথি পাখি হয়ে এসেছেন, উনি ছাড়া এই ঢাকা শহরের কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে 1 কাপ চা খাওয়াতে পারবে না। কোনো ব্যক্তি বলতে পারবে না, ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি গর্ব করে বলতে পারি। তো যাই হোক, তো আপনাদের অনুরোধ জানাবো, এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আমরা যেমনি হাসিনার হাত থেকে দেশটাকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আন্দোলন করার প্রয়োজন নাই, ভোট দরকার। এই ভোটের জন্য আপনারা আমার দুদিকে যারা আছেন, বাঁ দিকে আছেন, ডান দিকে আছেন, সামনে আছেন, যারা আছেন, তারা যদি সত্যি সত্যি মনে করেন যে আপনারা আমাকে জয়লাভ করাবেন, তাহলে আমি শুধু বলছি যে আপনাদের ফিজিক্যাল কাজ করতে হবে। অর্থাৎ বাসায় বাসায় গিয়ে আমার সম্পর্কে, দল সম্পর্কে, দেশ সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে। পারবেন করতে? যদি পারেন তাহলে ইনশাআল্লাহ পাস করতে পারবো। আমরা বাংলাদেশের জনগণ স্বস্তিতে নাই, শান্তিতে নাই, বরং একটা অস্বস্তির মধ্যে আমরা দিন কাটাচ্ছি। প্রিয় ভাইরা, যাই হোক, আমাদের নির্বাচন এটা আমরা আদায় করেছি অনেক যুদ্ধ করে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে আমরা এই নির্বাচন আমরা আদায় করেছি। আমাদের কিন্তু এই নির্বাচন কেউ দান করে নাই। বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে কেউ দান করে নাই, এই নির্বাচন আমাদেরকে কেউ দান করে নাই। অনেকে মনে করেন, বিশেষ করে কিছু ছেলেমেয়ে আছেন, তারা মনে করেন যে 24 তারিখে তারা সবকিছু উদ্ধার করে ফেলেছে। আরে বাবা, তাহলে আমরা 17 বছর কি করলাম?